আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে কথা বলা হবে। এই যে সেক্টরে দুটো স্টক নিয়ে আলোচনা করা হবে। তো এই সেক্টরটা বলতে এই সেমিকন্ডাক্টর সেক্টরটা, এটা কিন্তু ইদানিং একেবারে ফোকাসে চলে এসেছে। কারণ এই সেমিকন্ডাক্টর কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে কোনো মেশিনের ক্ষেত্রে। তো বিশেষ করে যে ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো থাকে বা যে কোনো ক্ষেত্রে যে মেশিনের ক্ষেত্রেই কিন্তু এই সার্কিট বোর্ডগুলো কিন্তু মানে অত্যাবশ্যকীয় জিনিস। এক্ষেত্রে এই সেমিকন্ডাক্টর কিন্তু খুবই প্রয়োজনীয়। কিন্তু এটার যে প্রয়োজনীয়তা আগে অনুভব করা হয়নি, কারণ পুরোপুরি এটা বিদেশির উপর কিন্তু আমাদের নির্ভরশীল থাকতে হতো। কিন্তু ইদানিং মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, মানে এসব নিয়ে যখন কথা বলা হচ্ছে, অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরটাও কিন্তু এখন আমরা যাতে স্বনির্ভর হতে পারি সেদিকে কিন্তু সরকারও নজর দিচ্ছে। তো এক্ষেত্রে এই সেক্টরটার মধ্যে কিন্তু আগামী কয়েক বছরে ভালো রকম গ্রোথ আসতে পারে। আর বিশেষ করে এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন 2023-এর হিসাবে, যেটার যে এই মার্কেট সাইজ আমাদের ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টরে, সেটা 8 বিলিয়ন, যেটা মানে 2027-এর মধ্যে $11 বিলিয়ন, মানে আগামী 3 বছরে 11 বিলিয়ন, মানে প্রত্যেক বছর 8.5% মতো করে কিন্তু মার্কেট সাইজ কিন্তু বাড়বে। তো বুঝতে পারছেন যে এই সেক্টরটার প্রতি কিন্তু ভালো রকম মানে গ্রোথের সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে এই সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করছে, বিশেষ করে বেশিরভাগ কোম্পানি দেখবেন ছোট অবস্থায় রয়েছে, কারণ এই যে সেক্টরটার প্রতি খুব একটা নজর কিন্তু ছিল না। এটা আন্ডারডগ একটা সেক্টর ছিল, এই সেক্টরে কোনো গ্রোথই ছিল না। তো এই কোম্পানিগুলোও কিন্তু সেরকমই ছিল, কোনো গ্রোথই ছিল না। সেক্ষেত্রে সবগুলোই দেখবেন যে ছোটোখাটো কোম্পানি। তো এরকমই দুটো কোম্পানি যেগুলো ভবিষ্যতে মানে এই সেক্টরটাতে কিন্তু ভালো রকম কাজ করতে পারে, সেই কোম্পানি দুটো পরিচয় করে দেওয়া হবে। তো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো ছোট ধরনের কোম্পানি, একেবারে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। সেক্ষেত্রে কিন্তু রিস্ক কিন্তু প্রচণ্ড থাকবে। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে মসচিপ টেকনোলজিস লিমিটেড, যেটা বর্তমানে 95 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন, এটা 1999 সাল থেকে ব্যবসা করছে। এরা যে মানে সেমিকন্ডাক্টরগুলো বানায় তার মধ্যে কি এএসআইসি, মিক্স সিগন্যাল আইপি সেমিকন্ডাক্টর, তারপরে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, আইওটি সলিউশনের ব্যাপার স্যাপারে কাজ করে। তো এদের যে এই কাজগুলো আর কি, সেগুলো যে সেক্টরে তাদের সার্ভিস প্রোভাইড করে, অ্যারোস্পেস এবং ডিফেন্সে, কনজিউমার ইলেকট্রনিক্সে, অটোমেটিভ, মেডিকেল, নেটওয়ার্কিং, টেকনোলজি, বললাম না, সমস্ত সেক্টরেই কিন্তু এই জিনিসটার প্রয়োজনীয়তা রয়েছে। তো প্রায় 2 দশক ধরে সফলভাবে কিন্তু এটা ব্যবসাটা করছে। তো এই কোম্পানির যদি দেখেন, ডিজি ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি আমাদের দেশের মধ্যে। তো এই কোম্পানির জিনিসগুলো দেখুন, স্কিমেটিক ডিজাইন, তারপরে পিসিবি লেআউট, সিগন্যাল ইন্টিগ্রিটি, পাওয়ার ইন্টিগ্রিটি, এইসব জিনিস আর কি। তো যাই হোক, মোট কথা আর কি, এরা সেমিকন্ডাক্টর নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, গত 1 বছরে 66% মতো রিটার্ন দিয়েছে। ইদানিং একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। গত 5 বছরে হিসাবে দেখলে মোটামুটি 386% মতো কিন্তু বড়সড় রিটার্ন দিয়েছে। আর দেখুন, এই ধরনের ছোট কোম্পানিতে কিন্তু এরকম ভলাটিলিটি থাকবেই। দেখুন, এখানে একটা গতি এসেছে, এখানে 100%-এর মতো একটা গতি দিয়েছে। তারপরে কারেকশনটা দেখুন, কারেকশনটাও হয়েছে মোটামুটি 45-50%-এর মতো। তারপরে আবার গতি এসেছে, আবার কারেকশন এসেছে, এভাবেই কিন্তু উপরের দিকে উঠছে। তো এক্ষেত্রে এই ভলাটিলিটি সহ্য করার মতো কিন্তু আপনার ক্যাপাসিটি থাকতে হবে। সেই অনুযায়ী আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত আর কি। তো যাই হোক, এই কোম্পানির রিটার্নটা দেখলেন 5 বছরে 386, আর ইদানিং ভালো রকম গতি এসেছে, চার্টটা দেখলেই বুঝতে পারছেন। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 1803 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 171 রয়েছে, মানে খুবই হাই ভ্যালুয়েশনে রয়েছে। কিন্তু এ ধরনের কোম্পানিতে আপনি ভ্যালুয়েশন ঠিকঠাকভাবে মানে মেজার করতে পারবেন না, কারণ এই কোম্পানিগুলোর ব্যবসা ইদানিং শুরু হয়েছে, এরা প্রফিটেবল হওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে এই যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু বিশেষভাবে মানে কাজ করবে না আর কি। রিটার্ন অন ইকুইটি প্রায় 7%-এর মতো, বুক ভ্যালু 11%-এর মতো, আর বর্তমানে 95.8 টাকার আশেপাশে চলছে আর কি। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই কোম্পানির যদি আপনি
বিজনেসটা দেখেন, বিজনেসে ইদানিং যে গতি এসেছে এর ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। 2018-তে ছিল 60 কোটি, তার আগে তো কোনো ব্যবসাই ছিল না। দেখুন 10 কোটি, 8 কোটি, 6 কোটি, 5 কোটি এরকম ছিল। তারপরে 2017 থেকে একটু ব্যবসা শুরু হলো 38 কোটি, তারপরে সেটা বেড়ে 60 কোটি হলো, তারপরে 75 কোটি হলো, 99 কোটি হলো, তারপরে 105 কোটি, 148, 198, 272। মানে কনসিস্টেন্সি কিন্তু ইদানিং ভালো রকম এসেছে এবং ধীরে ধীরে বাড়ছে, প্রত্যেক বছরই বাড়ছে। প্রফিটেবিলিটি দেখুন আগে নেগেটিভে ছিল, মানে মোটামুটি 2021 পর্যন্ত তারা কিন্তু প্রফিটেবলই ছিল না। 2021-এর পরে কিন্তু ইদানিং 3 বছর ধরে মোটামুটি কিন্তু ওই যে 6 কোটি 2022-এ, 2023-এ 6 কোটি, এখনও থার্ড কোয়ার্টার 11 কোটি। মানে এটাই আর কি গত যে 10 বছরের রেকর্ড আর কি, 11 কোটি তাদের যে প্রফিট। তো এটা আরও একটা কোয়ার্টার বাকি রয়েছে, তো আরও তাদের যে সেলস এবং তাদের যে প্রফিটেবিলিটি অ্যাড হবে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে তাদের কিন্তু সেলস এবং মানে বাড়ছে আর কি, ব্যবসা বাড়ছে। এক্ষেত্রে ব্যবসা বাড়লে তো প্রফিট বাড়বেই। তো যাই হোক, এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিটে 170 কোটির এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2018-তে 12 কোটি ছিল, তারপরে 50 কোটি, 31 কোটি, 31 কোটি, তারপরে এখন 170 কোটি। 12 কোটিটা এখন 170 কোটি। তার মানে তারা ভালোভাবেই প্রফিট করছে এবং প্রফিট থেকে রিজার্ভ করছে। তো এই কোম্পানির যদি আপনি ঋণ দেখেন, 76 কোটির মতো ঋণ রয়েছে। যাই হোক, তাদের ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে। তবে এই 76 কোটির মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই লং টার্ম, মানে লং টার্মে নেই, লং টার্মে রয়েছে মাত্র 11%-এর আশেপাশে, আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো যাই হোক, যথেষ্ট কিন্তু ঠিকঠাকই রয়েছে এর ব্যালেন্স শিট। আর আপনি যদি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন যে প্রোমোটার রয়েছে 47%, 47.5%-এর মতো। ইদানিং এফআইরা কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে। দেখুন আগে ছিল না, ইদানিং এফআইরা কিন্তু যুক্ত হয়েছে। 2.84% তারা হোল্ডিং কিন্তু তারা নিয়ে নিয়েছে। আর আপাতত ডিএইরা নেই, আর পাবলিক রয়েছে 49%-এর মতো। অবশ্যই রিস্কি কোম্পানি, কিন্তু সম্ভাবনাময় কিন্তু এর ডেটাগুলো রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করেছে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা তো স্ট্রংই রয়েছে বলা যায়। আর মোট কথা এদের যে সেলসে কিন্তু বৃদ্ধিটা কনসিস্টেন্টলি কিন্তু বাড়ছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরে রাখতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে স্পেল সেমিকন্ডাক্টর লিমিটেড, যেটা বর্তমানে 148 টাকায় চলছে। এই কোম্পানির প্রোডাক্টগুলো একই টাইপের। দেখুন, অ্যাসেম্বলস অ্যান্ড প্যাকেজিং ইন্টিগ্রেটেড সার্কিট বানায়। মানে এই সার্কিটে অবশ্যই সেমিকন্ডাক্টর দরকার হয়। তো দি কোম্পানি অলসো পারফর্ম টেস্টিং ইন্টিগ্রেটেড সার্কিট অ্যাসেম্বল আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড ইট অলসো ম্যানুফ্যাকচার ফ্লপি ডিস্ক অফ কম্পিউটার টেপস। যাই হোক, এদের বিজনেসটা মানে খুবই ছোট কোম্পানি, কিন্তু এদের বিজনেস নেটওয়ার্কটা বড় রয়েছে। আপনি যদি এদের দেখেন যে ইউনাইটেড স্টেট, এশিয়া, ইউরোপেও কিন্তু এদের ব্যবসা রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন, গত 6 মাসে 180% দিয়েছে। গত 1 মাসেই মোটামুটি 77%-এর মতো রিটার্ন দিয়েছে। আর গত 5 বছরে দেখুন 1859%-এর মতো কিন্তু একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। আর ইদানিং কি গতিটা এসেছে দেখুন। আর এর আগে কিন্তু একটা বড়সড় কারেকশন ছিল। প্রত্যেকটিতে কিন্তু ভোলাটিলিটি প্রচণ্ড থাকবে, কারণ এর যে মার্কেট ক্যাপিটাল দেখুন, একেবারে মাইক্রো ক্যাপ, এখনও 1000 কোটিও ছোঁয়নি, 687 কোটি। ইদানিংই কিন্তু এটা কিন্তু একেবারে ন্যানো ক্যাপ ছিল, এখন কিন্তু এই কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকটাই বেড়ে গেল। তো এই কোম্পানি দেখুন, তাদের এটাকে ব্রেকআউটই বলবো আর কি। লং টার্মে হিসেবে দেখলে দেখুন একেবারে সোজা উপরের দিকে উঠেছে। তো এই যে এই পজিটিভিটিটা দেখা যাচ্ছে আর কি এই ধরনের কোম্পানির যে চার্টের মধ্যে, তাদের যে স্টকের চার্টের মধ্যে, তার কারণটাই কিন্তু এটা যে এই সেক্টরটার প্রতি কিন্তু ভালো রকম নজর এসেছে। আর ইদানিং কিন্তু তারা তাদের কাজ পাচ্ছে আর কি, বেশি পাচ্ছে, যেহেতু আমাদের দেশেই যাতে এই ব্যাপারগুলো সলভ হয় আর কি, আর বিদেশের মুখোমুখি থাকতে না হয়, সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা সরকারও মনোযোগী হয়েছে। তো যাই হোক, এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, এর মার্কেট ক্যাপিটাল 687 কোটি, প্রাইস আর্নিং রেশিওটা দেখুন 327। মানে এগুলো এভাবে কিন্তু বিচার করলে আপনি আপনার নিতেই ইচ্ছে করবে না। 327 প্রাইস আর্নিং রেশিও, কি হাই ভ্যালুয়েশনে, কারণ এর প্রফিটেবিলিটি এখনও নেই। দেখাচ্ছি সব কিছু। রিটার্ন অন ইকুইটি 11.4%-এর মতো, বুক ভ্যালু 9 রয়েছে, 149 রয়েছে এর বর্তমান দাম, আর 10 রয়েছে এর ফেস ভ্যালু। ডিভিডেন্ড তো দিচ্ছে না। আর এখন দেখুন এদের যে সেলসটা দেখুন, সেলস আগে কিন্তু ভালোই ছিল এদের। আবার 2012-তে 79 কোটি ছিল, 80 কোটি এরকম করতো। তারপরে সেটা কমতে কমতে কিন্তু 2019 পর্যন্ত কমেছে।
2020 তো কম ছিল, 2021-এ ইদানিং যে মানে আবার কিন্তু তারা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন 2022-এ 9 কোটি ছিল, তারপরে 11 কোটি, এবারে 13 কোটি, প্রায় 14 কোটির কাছাকাছি থার্ড কোয়ার্টারে, আরও বাড়বে সেটা ফোর্থ কোয়ার্টার অবধি। আর যদি আপনি এদের প্রফিটেবিলিটি দেখুন, এখনও দেখুন প্রফিটের মুখ দেখেছে 2020-তে, তার আগে এবং পরে কিন্তু তাদের প্রফিট নেই বললেই চলে, নেগেটিভই চলছে। তবে ইদানিং তাদের যেহেতু সেলস বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়ারও একটু সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এ ধরনের কোম্পানিতে যখনই যাবেন, বিশেষ করে গতি তো প্রচণ্ড দেখা যাচ্ছে, কিন্তু তাদের যে সেলস বা প্রফিটেবিলিটিতে যে গ্রোথটা আর কি দেখা উচিত আর কি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই গ্রোথগুলো আসছে যেহেতু ফিউচারে এটা গ্রো করতে পারে, সেই ভাবনাতেই কিন্তু আসছে। তো যাই হোক, অবশ্যই সাবধানে ট্রিট করবেন যখন এই স্টকগুলো, এরকম স্টক আর কি আপনি হোল্ডিংয়ে রাখবেন, তখন কিন্তু সময় অন্তর অন্তর এই ব্যাপারগুলো কিন্তু চেক করবেন। কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো হয়, তাদের সেলস বাড়ছে কি না, প্রফিটেবিলিটি বাড়ছে কি না, এসব কিন্তু দেখে নেবেন অবশ্যই। তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন, সেটাও কিন্তু ভরসাযোগ্য না। দেখুন মাইনাসে রয়েছে তাদের যে রিজার্ভ। ঋণ যদি দেখেন 25 কোটির মতো ঋণ রয়েছে, সেটা দেখে নিন শর্ট টার্মে কি লং টার্মে। তো লং টার্মে রয়েছে 19 কোটির মতো। তো মানে তাদের তো রিজার্ভ নেই, যেটুকু ছিল এবার নেগেটিভে চলে গিয়েছে, কিন্তু তাদের ঋণ কিন্তু তাদের রয়েছে আর কি সেই তুলনায় অনেকটাই। তো যাই হোক, এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখেন, এখানে কিন্তু প্রোমোটার 59%-এর মতো রয়েছে। ইদানিং কিন্তু এফআইআইডিএইরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে। দেখুন এফআইআই 0.02%, যেটা আগে ছিল না, ডিএই 0.02%, আর বাকিটা পাবলিক রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলো যেগুলো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, তাদের মধ্যে সব কিছু না থাকলেও, মানে ঠিকঠাক না থাকলেও, তাদের কিন্তু গতি এসেছে তাদের শেয়ার দরে, যেটার কারণ হিসাবে হচ্ছে যেহেতু ফিউচার ওরিয়েন্টেড একটা কথা বলা হচ্ছে আর কি, সেক্ষেত্রেই কিন্তু এই ভবিষ্যতে এগুলো ভালো পারফরমেন্স করতে পারে, সেই জন্যই কিন্তু এই গতিটা আগেভাগেই চলে এসেছে। তো যাই হোক, যতই আসুক, আপনাকে কিন্তু অবশ্যই সেই কোম্পানির বিজনেসটাকে দেখতে হবে। যেমন এই দ্বিতীয় কোম্পানির তুলনায় প্রথম কোম্পানিটির কিন্তু বিজনেস অনেকটাই উন্নত রয়েছে। তো সেক্ষেত্রে এই কোম্পানিটিকে আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয়, কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো তো একেবারে নতুন ধরনের কোম্পানি, রিস্ক কিন্তু প্রচণ্ড থাকবে, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।